হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন যেহেতু ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছে, তো এরকম ভারী খাবার গরুর মাংসের তেহারি কিন্তু খাওয়াই যায়। তো আমি খুব সিম্পল ওয়েতে এই গরুর মাংসের তেহারিটা রান্না করেছি। তো আমি গরুর মাংসের তেহারিটা রান্না করছি মাটির হাঁড়িতেই। তো প্রথমেই হাফ কাপের একটু বেশি সরিষার তেল দিয়ে দিলাম। আর তেহারিটা কিন্তু সরিষার তেলেই করতে হয়, তাহলে স্মেলটা খুব ভালো আসে। তো তেলটা গরম হয়ে আসলে আমি তাতে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলাটা প্রথমে দিলে তেলের মধ্যে তাহলে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। আর মাটির হাঁড়ির আলাদা একটা স্মেল তো আছেই। তো যখন একদম পুরোপুরি গরম হয়ে যাবে, তখন আমি পেঁয়াজ আর রসুনটা অ্যাড করে দেব। পেঁয়াজটা কিন্তু এখানে মোটা মোটা করে কেটে নিয়েছি, আর রসুনটা আস্তই রয়েছে, কারণ গরুর মাংস সেদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে। তো তার মধ্যে এই পেঁয়াজ রসুনগুলো একদম গলে যাবে। তো সেজন্য একটু বড় বড় করে দিলে লেগে যাওয়ার ভয় থাকে না। তো তারপর এতে আমি 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো জিরা গুঁড়ো, তারপর সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তো মশলাটা যেহেতু দিয়ে দিয়েছি, তাই আগে পানিটা দিয়ে নিলাম যেন পুড়ে না যায়। তো এবার একটু পানির সঙ্গে মশলাটা নেড়ে চেড়ে তারপর ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর যে কোনো ব্র্যান্ডের তেহারি মশলা ব্যবহার করলেই হয়। তো আমি কিন্তু পুরোটা ব্যবহার করিনি, হাফ মশলা দিয়েছি, কারণ তেহারি মশলাটা একটু বেশি হয়ে গেলে কিন্তু ঝাঁঝালো একটা ফ্লেভার আসে। তো সেজন্য আমি অল্প পরিমাণেই দিয়েছি। তো এবার ভালো মতো মশলাটাকে কষিয়ে তারপর গরুর মাংসটা অ্যাড করে নেব। তো এখানে 1 কেজি থেকে একটু কম রয়েছে। তো মাংসর পিসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ আমরা বাইরে থেকে যখন এগুলো কিনে খাই তখন কিন্তু পিসগুলো খুব ছোট ছোট থাকে, তাহলে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। তো এবার সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে তারপর কষানোর জন্য অপেক্ষা করব। তো আমি কিন্তু এখানে একদম সলিড পিস নিইনি, ছোট ছোট হাড়ও রয়েছে। তো এবার আমি সামান্য পানি দিয়ে দিব, আর গরুর মাংস থেকেও কিছুটা পানি ছাড়বে। তো এই দুটো মিলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো রান্নার যে মেইন জিনিসটা সেটাই কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম, যেটা হলো লবণ। তো তারপর আমি অ্যাড করে নিয়েছি, কারণ আমরা যত মজা করি রান্না করি না কেন, লবণ ছাড়া কিন্তু একদম বিস্বাদ। তো এবার আমি আবার ঢেকে দিলাম। তো মাংসটা থেকে কিছুক্ষণ পানি ছাড়ার পর এবার আমি টক দই অ্যাড করে দেব। আমি টক দই আগে থেকে ফেটে নিইনি, কারণ নাড়ায় চাড়ায় এখানেই মিশে যাবে, তাই ফেটে নেওয়ার প্রয়োজন মনে করিনি। আসলে বাসায় খুব র্যান্ডমলি রান্না করছি, সেজন্য খুব আহামরি প্রিপারেশন নিয়ে রান্না বসাইনি। তো যাই হোক, মাংসতে যা যা দেওয়ার এবার সব দেয়া শেষ। তারপর নেড়ে চেড়ে একদম কষানো পর্যন্ত অপেক্ষা করব। ও আচ্ছা, আরেকটা কথা, পুরো রান্নাটা কিন্তু লো মিডিয়াম আঁচে হবে, কারণ মাটির পাত্র একবার গরম হয়ে গেলে বেশ গরম হয়ে যায়, তাই চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। তো এবার ঢেকে দিয়ে একদম কষানো পর্যন্ত অপেক্ষা করব। আর আরেক পাশে একটা ফ্রাই প্যানে সামান্য একটু সরষের তেল দিয়ে তাতে সেদ্ধ করে নেওয়া আলু সামান্য একটু জর্দার রং মিশিয়ে এবার ভেজে নেব। সামান্য জর্দার রং মিশিয়ে নিলে কালারটা বেশ সুন্দর হয়। তো এবার উল্টে পাল্টে আমি এরকম লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এদিকে মাংসটা প্রায় কষে এসেছে। তো সামান্য একটু নেড়ে চেড়ে পুরোপুরি কষানো হয়ে গেলে মাংসটা আমি একটা প্লেটে আলাদা করে উঠিয়ে নেব। মাংসটা কষে যাওয়ার পর খুব সুন্দর একটা স্মেল আসছিল। একে তো মাটির পাত্রে, তার উপর আবার তেহারি। তো ঝোলটা বাদে কিন্তু শুধু মাংসগুলো উঠিয়ে নিতে হবে। এবার আমি কষানোর বাকি ঝোলটুকুতে কনডেন্স মিল্কের কৌটোর মাপে 2.5 কৌটো ভাতের নর্মাল যে চাল আমরা খাই রেগুলার, সেই চালটা নিয়ে নিয়েছি। তো আমাদের অঞ্চলে এটাকে টোপা চাল বলে। তো এরও একটা সুন্দর ঘ্রাণ রয়েছে। আমার বাসায় আসলে পোলাওয়ের চাল ছিল না, তো এই চালটা দিয়ে রান্না করেছি। আলহামদুলিল্লাহ, স্বাদের কোনো হেরফের হয়নি। তো এবার ভালো মতো অনবরত নেড়ে চেড়ে নিতে হবে।
আর বাসায় যদি পোলাওয়ের চাল থাকে তাহলে সেটা দিয়ে করাই বেস্ট। তারপর চালটা যখন একদম ঝরঝরে হয়ে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে, সে পর্যায়ে হাফ কাপের মতো লিকুইড দুধ অ্যাড করে দেব। এতে করে কালারটাও খুব ভালো আসে আর একটা সুন্দর স্মেল আসে। তো এবার আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন নিচে লেগে না যায়। আর খুব বেশিও ভাজা যাবে না, তাহলে চালটা সেদ্ধ হতে চাইবে না। তারপর পরিমাণ মতো লবণ অ্যাড করে নেব। তো এবার যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে দেব। রান্না জিনিসটা আসলে পুরোটাই নিজের উপর, যে যেভাবে রান্না করে তৃপ্তি পায় আর কি। তো এখানে আমি আগে থেকে গরম করে রাখা পানিটা অ্যাড করে দিয়েছি। আমি আসলে রান্নাবান্নায় খুব বেশি পাকাপোক্ত নই, তারপরেও যতটুকু পারি চেষ্টা করি আর কি। তো চালে যখন এরকম অল্প অল্প পানি থাকবে তখন আমি চালটাকে চেক করে নেব যে কতটুকু সেদ্ধ হয়েছে। তো যখন এরকম 80%-এর মতো সেদ্ধ হয়ে যাবে, তো সেই পর্যায়ে আমি মাংসটুকু দিয়ে দেব। কারণ চালটা একদম সেদ্ধ হয়ে যাওয়ার আগে দিলে নাড়াচাড়া করতে সুবিধা হয়, আর পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর দিলে চালটা ভেঙে ভেঙে যায় নাড়ার সময়। তাই আমি একটু আগে থেকেই মাংসটা অ্যাড করে নিই। তো এবার মাংসর উপর আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দেব। এতে করে ঝালটা হবে না তেমন, কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। আর ওই তো ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার একদম ভালো মতো নাড়াচাড়া করে আমি সবটা মিশিয়ে নেব। তো এই পর্যায়ে কিশমিশ আর আলু বোখারা এগুলো যদি থাকে তাহলে অ্যাড করে নিলে বেশ ভালো লাগে। আমার বাসায় ছিল না বলে আমি আর অ্যাড করতে পারিনি। তো এবার ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য দমে বসিয়ে দেব। তো পুরোপুরি হয়ে যাওয়ার পর আমি তাতে সামান্য কেওড়া জল অ্যাড করে নেব। কেওড়া জল আসলে এই ধরনের খাবারের ফ্লেভারটা আরেকটু বেশি বাড়িয়ে দেয়, তো আমি অল্প পরিমাণই অ্যাড করেছি। তো আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা ঘি পছন্দ করেন বা বাসায় থাকলে তখন ঘি দিলেও ভালো হয়। তো এবার আমি তেহারির সঙ্গে খাওয়ার জন্য খুব সিম্পল একটা রায়তা তৈরি করে নেব। তো এখানে আমি 1 কাপ মতো টক দই নিয়ে নিয়েছি। তাতে সামান্য পরিমাণ চটপটি মশলা, অল্প একটু জিরা গুঁড়ো আর কিছুটা গোলমরিচ গুঁড়ো। তো আমি ক্রাশারের মধ্যে এভাবে ক্রাশ করে দিয়েছি। আর 1 চা চামচের মতো চিনি দিয়ে সবটুকু আমি ভালো মতো মিক্স করে নেব। আর এখানে শসা আর গাজর কুচিকে আমি চিপে পানিটা ফেলে দিয়েছি, দিয়ে এবার ঝরঝরা হয়ে গিয়েছে। তারপর আমি ওই দইয়ের মিশ্রণটার সাথে অ্যাড করে নেব। তো এবার ভালো মতো নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে খুব সিম্পল এবং মজাদার একটা রায়তা। এটা আসলে খিচুড়ি, বিরিয়ানি, তেহারি যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। তো এই তো গরম গরম তেহারিটা সার্ভ করে নিলাম। আর আমার মতে কিন্তু তেহারির কালারটা একদম পারফেক্ট এসেছে। আর আলহামদুলিল্লাহ সবাই বলেছিল যে খুব মজা হয়েছে। আমি আসলে আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিও করিনি, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এই রায়তাটা কিন্তু আরও অনেকটা টেস্ট বাড়িয়ে দিয়েছিল। তো এই তো মাটির পাত্রে যেহেতু রান্না করেছি তাই খাওয়াটাও মাটির প্লেটেই হবে। তো এই তেহারিটা কিন্তু দোকানের তেহারি থেকেও কোনো অংশে কম নয়। তো যাই হোক, এই যে আমার মাটির হাঁড়ি পাতিলগুলো, ওগুলো কিন্তু আমি ধুয়ে ভালো মতো রোদে শুকিয়ে তারপর গুছিয়ে রাখি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।